বৃষ্টির দিনে সবাই খিচুড়ি পছন্দ করে আর আমার পছন্দ বিরিয়ানি। আজকে ছিল শুক্রবার আর এই শুক্রবার সকালবেলা ঘুম থেকে উঠে দেখি অনেক অনেক বৃষ্টি হচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শুক্রবার ঘুম থেকে উঠে দেখি চুলায় গ্যাস নাই। এমনিতেই কিছুদিন ধরে গ্যাস খুবই বিরক্ত করতেছে গাইস। প্রতিদিন তো যেমন তেমন যায়, কিন্তু শুক্রবারটা যদি একটু ভালো খেয়ে দিয়ে না যায় তাহলে কি ভালো যায়? আগে তো শুক্রবারে গ্যাস পাওয়া যেত, এখন শুক্রবারেও গ্যাস থাকে না। তো সকালে বৃষ্টি দেখেই মনটা আনচন করতেছিল বিরিয়ানি খাওয়ার জন্য। আনচনা মন নিয়ে চুলায় দিয়ে দেখি গ্যাস নাই। এতে প্রতিদিন ডিম আছে গ্যাস থাকে, যেটা ডিম ভেজে খাওয়া যায়, কিন্তু আজকে একদমই গ্যাস নাই। তো সকাল সকাল বাইরে যাওয়ার কথা ছিল, কিন্তু বাইরে যেয়ে দেখি বন্যা হয়ে গেছে, এক হাঁটু পরিমাণ পানি গাইস। এটা ছিল আমাদের বিল্ডিং এর নিচের পানি, একদম আমাদের বাড়ির সিঁড়ি পর্যন্ত চলে আসছে। সকালে উঠে আন্টির ভালোবেসে পাঠানো কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম। আপনাদের একটা ট্রিক্স শিখাই দেই, কাঁঠাল যদি বেশি গলা হয় বা নরম হয় তাহলে অবশ্যই সেটা মুড়ি দিয়ে খাবেন, তাহলে গলায় আটকাবে না। এমনিতে চুলায় গ্যাস নাই, তারপর আবার বাইরে যেয়ে দেখি বন্যা হয়ে গেছে। বাইরে থেকে যে কোনো খাবার কিনে নিয়ে আসবো তারও কোনো উপায় নাই। যাই হোক, সব ধরনের ভয় কাটিয়ে বেরিয়ে পড়লাম সাঁতার কাটতে। রিক্সা দিয়ে সাঁতার কাটতে কাটতে চলে গেলাম আল্লাহদান বিরিয়ানি হাউসে। আর আমাদের বনশ্রীতে সবচেয়ে জনপ্রিয় বিরিয়ানি কিন্তু এখানেই পাওয়া যায়। বিরিয়ানি হাউসে খুব কম টাকার মধ্যেই উন্নত মানের বিরিয়ানি পেয়ে যাবে। আগে এই বিরিয়ানি হাউসটা কিন্তু খুবই ছোট ছিল, কোনো বসার জায়গা ছিল না, আর এখন এখানে কিন্তু মানুষ বসেও বিরিয়ানি খেতে পারবে। আমি কিন্তু বিরিয়ানি লাভার্স, তো আমি সবসময় ভালো ভালো ব্র্যান্ডের বিরিয়ানি ট্রাই করে দেখি কোনটা বিরিয়ানি সবচেয়ে বেস্ট। তো তোমরা যারা বনশ্রীতে থাকো তাদেরকে আমি একটা কথাই বলবো, তা তোমরা অবশ্যই একবার হলেও আল্লাহদান বিরিয়ানি থেকে বিরিয়ানি খেয়ে দেখবে। এই বিরিয়ানি হাউসে কিন্তু তেহারি, কাচ্চি, মোরগ পোলাও, গরুর চাপ, বোরহানি সবই পাওয়া যায়। আমার কাছে কিন্তু ওদের তেহারিটা সবচেয়ে বেস্ট মনে হয়েছে। তারপর সেকেন্ডে বলবো তাদের মোরগ পোলাওটা খুবই ভালো লেগেছে। আর হাফ প্লেট তেহারি প্রাইস ছিল 120 টাকা, আর মোরগ পোলাও প্রাইস ছিল হচ্ছে 150 টাকা। যেখানে অন্য হোটেলগুলোতে 70-80 টাকা নিচে বোরহানি পাওয়া যায় না, সেখানে ওদের ওখানে বোরহানির প্রাইস মাত্র 35 টাকা থেকে শুরু ছিল। আর বাসায় আনার পরে তেহারিটা লুকস ছিল জাস্ট দেখো তোমরা, এত এত বিফ ছিল যে আমি মুগ্ধ হয়ে গেছি দেখে। আর এই গোসে ভরা বিরিয়ানি যখন আমি মুখে দিচ্ছিলাম মনে হচ্ছিল আমি একটা অমৃত খাবার খাচ্ছি। এখানে অন্য হোটেলগুলোতে বিফই দেয় না, সেখানে কিন্তু অনেকগুলো বিফ দিয়েছে, আর যতটুকু খাবার দিয়েছে একজন মানুষের খেয়ে যথেষ্ট। আর এই মোরগ পোলাও কিন্তু ঝোল আর ডিম আর রানটাও ছিল কিন্তু বড়, আর ঝোলগুলো দিয়ে যদি তোমরা পোলাওটাকে গরম করে খাও তাহলে কিন্তু আরো বেশি মজা লাগবে। এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখতেছো তারা অবশ্যই এটা লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও। বিরিয়ানি কিন্তু অনেক মজা, তোমরা যারা বনশ্রীতে থাকো অবশ্যই একবার খেয়ে দেখবা। আর তোমরা খাওয়ার পর অবশ্যই আমার কথা মনে করবা, আর আমাকে ধন্যবাদ দিবা যে আসলে আপু ঠিক বলছেন। আমি মনে করি যে সবাই একবার টেস্ট করা উচিত। আমি কাচ্চি ভাই বা বড় বড় দোকানের বিরিয়ানি অনেক খেয়েছি, কিন্তু আল্লাহদানের বিরিয়ানির মতো বিরিয়ানি আমি কোথাও খাইনি, কোথাও পাইনি আর কি। আসলে আমার কাছে অনেক টেস্টটা অনেক ভালো লাগছে, মশলা কম, গন্ধ কম, বিরিয়ানি ফ্লেভারটাই আলাদা। তো আমি বলবো যে তোমরা সবাই একবার হলো খেয়ে দেখবা। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং আমার ভিডিওটা এত কষ্ট করে দেখার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, থ্যাংক ইউ। আরেকটা কথা অবশ্যই বলতে চাই, খাওয়ার সময় তোমরা অবশ্যই প্লেটটাকে ক্লিন করে খাবা, কারণ যার প্লেট পরিষ্কার তার মন পরিষ্কার। এটা আমার কথা না, এটা হাদিসের কথা। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় প্লেট চেটেপুটে খেতে, প্লেটও কিন্তু আমাদের জন্য দোয়া করে যে আল্লাহ যে আমাকে এত সুন্দর করে খেয়েছে তার মনটাকেও তুমি সুন্দর করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।